হ্যালো গাইস, অলরেডি আমাদের গেমের জন্য আবারও পিঙ্ক ডায়মন্ড স্টোরের ইভেন্টটি কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো কবে আর কি আইটেম রেট নিয়ে আমাদের পিঙ্ক ডায়মন্ড স্টোরটি আসতেছে এটা কি তোমরা জানো? তাছাড়া 31শে জুলাই থেকে কিন্তু আমাদের নারুটো ইভেন্টটা কিন্তু স্টার্ট হতে যাচ্ছে। তো 31 তারিখ থেকে আমাদের নারুটো ইভেন্ট স্পেশাল কি ইভেন্ট গেমের মধ্যে আসবে এটা কি তোমাদের কেউ বলছে? তাছাড়া পরবর্তী ইভা ওয়ার্ল্ড ইভেন্টের ফুল অ্যাক্সেস সহ কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 25 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। তোমরা সবাই অবগত আছো, এটা আমাদের এন্ট্রি অ্যানিমেশনের একটি মুখ স্টোর ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা অলরেডি দেখেছো। পাশাপাশি ইভেন্টের অ্যাক্সেসটা আমি তোমাদের বহুবার দেখিয়েছি, যেখানে কিনা মুখ স্টোর ইভেন্টের ফোকাসে আমাদের মোট দুইটি এন্ট্রি অ্যানিমেশন থাকবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নিস স্লাইড বলে এই এন্ট্রি অ্যানিমেশন। যেহেতু ফুটবল ইভেন্ট স্পেশাল আমাদের এই মুখ স্টোর ইভেন্টে আসছে, যার কারণে কিন্তু আমাদের নিচে স্লাইড এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে, এটা কিন্তু আমাদের মুখ স্টোর ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে কিন্তু রাখা আছে। আর এটার পাশাপাশি মুখ স্টোর ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি এন্ট্রি অ্যানিমেশন হিসেবে কিন্তু আমাদের অ্যাচিভার স্টেপ বলে যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে এটা কিন্তু আছে। এখন কথা হচ্ছে ভাই, দুইটা এন্ট্রি অ্যানিমেশনই ভালো, এবার বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যে এন্ট্রি অ্যানিমেশনটা পছন্দ হয় কিংবা সেটা যদি তোমাদের অ্যাকাউন্টে না থাকে বের করার ইচ্ছা থাকে, তাহলে আগে থেকে তোমরা ডায়মন্ড গুছে রাখতে পারো। মোটামুটি 980 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি কিন্তু আমাদের মুখ স্টোর ইভেন্ট থেকে যে কোনো একটি এন্ট্রি অ্যানিমেশন কিন্তু বের করে নেওয়া যাবে। যেটা আমি তোমাদের বললাম যে কাল অর্থাৎ 26 তারিখ কিন্তু আমাদের এই মুখ স্টোর ইভেন্টটি গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। লক্ষ্য করো, অলরেডি কিন্তু আমাদের পরবর্তী ইভা ওয়ার্ল্ড ইভেন্টের ফুল অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে এসেছে। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী ইভা ওয়ার্ল্ড ইভেন্টের ফুল প্রি অ্যাক্সেস ভিডিওটা কিন্তু রয়েছে। এখানে এবারের ইভা ওয়ার্ল্ড ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে কিন্তু থাকছে আমাদের ইভা ফার্মাসি স্কিনটি, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। প্রায় বহুদিন পর কিন্তু আমাদের ইভা ফার্মাসি স্কিনটা কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু রিটার্ন করলো, যদিও এটা আমাদের খুব বেশি একটা কাজের না, তবে তোমরা চাইলে নিতে পারো। আর এটি বাদে মুখ স্টোর ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আমাদের ইভোগান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে ইএমপির স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। তার মানে বুঝতে পারলে যে আমাদের ইভো ইএমপি এন্ড হচ্ছে আমাদের ইভো ফার্মাস, এই দুইটা কিন্তু হচ্ছে আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের নিউ দুইটা রিটার্ন ইভোগান। আমাদের বর্তমানে থাকে আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টে ইভো একে এন্ড ইভো আমাদের অগ, এই দুটো কিন্তু আবারও দ্বিতীয়বারের মতো আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। এবার বাকি ডিসিশন কিংবা বাকি ডিসাইডটা তোমাদের করতে হবে, তোমাদেরকে আদৌ ইভো ওয়ার্ল্ড ইভেন্টের এই 4টি গান আছে কিনা আর এগুলো বের করতে চাও কিনা তোমরাই ঠিক করো, এবং আনুমানিক সেই পরিমাণ ডায়মন্ড তোমরা গুছিয়ে রাখো। আর এই যে লক্ষ্য করো, রাশবোর্ড ইভেন্টেরও কিন্তু ফুল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে এসেছে। ভেবেছিলে যে রাশবোর্ড ইভেন্টে এত রিয়ার থাকবে না, তাদের জন্য কিন্তু এক বালতি সমবেদনা। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু নতুন এই রাশবোর্ড ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও রয়েছে। এখানে আমাদের রাশবোর্ড ইভেন্টে কিন্তু একাধিক ক্যাটাগরি থাকবে, তার মধ্যে এস ক্যাটাগরিতে তোমরা কিন্তু এই যে বান্ডেলটা দেখতে পারতেছো, এই বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এই বান্ডেলটির সাথে কিন্তু আমাদের চেয়ার টাইপের একটি এন্ট্রি অ্যানিমেশন কিন্তু ইনক্লুডেড রয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি কথা বলতে অনেকটা কিন্তু লেজেন্ডারি করা হয়েছে। আর যেহেতু এটা আমাদের বোর্ড টাইপের একটি ইভেন্ট, এই ইভেন্টে কিন্তু আমাদের একাধিক ক্যাটাগরি থাকবে, যেরকম এই ক্যাটাগরিতে তোমরা কিন্তু আমাদের এই যে ফিনিশিং মুভটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। ফিনিশিং মুভটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু এই ফিনিশিং মুভটা সত্যি কথা বলতে অনেকটাই ভালো লেগেছে। আর ফিনিশিং মুভটি ছাড়া রাশবোর্ড ইভেন্টের এই ক্যাটাগরিতে তোমরা কিন্তু আমাদের এই যে ইমোটা দেখতে পারতেছো, এই ইমোটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর ইমোটি ছাড়াও রাশবোর্ড ইভেন্টের এই স্লটে তোমরা কিন্তু আমাদের এই যে ওয়ালের স্কিনটি দেখতে পারতেছো, এই লেজেন্ডারি ওয়াল স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এন্ড এট দ্য লাস্ট রাশবোর্ড ইভেন্টের এই ক্যাটাগরিতে কিন্তু আমাদের একটি কাটানার লেজেন্ডারি স্কিনও থাকবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেলে। হ্যাঁ, কাটানার স্কিনটি বাদও এখানে দেখা যাচ্ছে। রাশবোর্ড ইভেন্টের এই ক্যাটাগরিতে কিন্তু আমাদের একটা ওয়েপনের স্কিন রাখা হয়েছে, যেটাও কিন্তু আমাদের দেখতে সত্যি অনেকটা কিন্তু লেজেন্ডারি। এটা আমাদের এমই2বির একটি লেজেন্ডারি স্কিন, যেটা কিন্তু অ্যাবিলিটি আমাদের ভালো আছে। এবার আমাদের বিগ ক্যাটাগরিতে কিন্তু 3টা লুটবক্স স্কিন থাকবে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের গ্রিন কালার একটি লুটবক্স স্কিন, তার বাদে আমাদের রেড কালার একটা লুটবক্স স্কিন, এন্ড হচ্ছে দেখতে পারতেছো আমাদের পার্পল কালারে কিন্তু আরেকটা লুটবক্স স্কিন এখানে আছে। আর বিয়ের পরবর্তীতে আমাদের সি ক্যাটাগরিতে আরো 4টি লুটবক্স স্কিন থাকবে, যার মধ্যে একটি হচ্ছে ইয়েলো, এছাড়া রয়েছে আমাদের আকাশী কালারের কিন্তু একটি লুটবক্স স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের এই স্লটে কিন্তু আমাদের পার্পল কালারেরও কিন্তু একটি লুটবক্স স্কিন রয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট কিন্তু ইয়েলো কালারের আরেকটি লুটবক্স স্কিন কিন্তু আমাদের এই স্লটে রাখা আছে। এই প্রত্যেকটি লুটবক্স স্কিন বের করে ফেলতে পারলে তোমাদের কিন্তু ইভো যে লুটবক্স স্কিনটা রয়েছে, এই লুটবক্স স্কিনটা কিন্তু একদম ফ্রিতে তারা কিন্তু দিয়ে দিবে। লুটবক্স স্কিন আমাদের এক্সট্রা কিছু ফিচার্স আছে, এই লুটবক্স স্কিনের উপর তোমার নাম কিন্তু লেখা থাকবে, চাইলে এই লুটবক্স স্কিনের নাম, স্টিকার এবং চাইলে কিন্তু আমাদের অ্যালার্ট মেসেজও কিন্তু পরিবর্তন করতে পারবে। 29 তারিখে কিন্তু এই রাশবোর্ড ইভেন্ট আসবে, এরপর কিন্তু অবশ্যই ইভেন্টটা কমপ্লিট করে আমি তোমাদের দেখিয়ে দিব যে এই ইভেন্টটা কিভাবে কমপ্লিট করতে হয়। আচ্ছা, এবার অ্যাডভান্স কিছু নিউজ আপডেটের দিকে চলে যাওয়া যাক। আমি প্রথমত তোমাদের সাথে কিন্তু ফ্রি ফায়ারের একদম ব্র্যান্ড নিউ একটি এনিমি কোলাবরেশন নিয়ে কথা বলবো। আমার কাছে
ফ্রি ফায়ার একদম ব্র্যান্ড নিউ একটি এনিমি কোলাবরেশন নিয়ে একটি আপডেট এসেছে। ফ্রি ফায়ার কিন্তু অল্প কিছুদিন আগে আমাদের 9 অ্যানিভার্সারি ইভেন্ট স্পেশাল কিন্তু একটি সারপ্রাইজ ব্যানার কিন্তু পাবলিক করেছে। ব্যানারের সবচেয়ে ইন্টারেস্টিং টপিক ছিল আমাদের নারুটো, তার পাশে কিন্তু আমাদের ফ্রি ফায়ার নতুন কিন্তু আমাদের এনিমি যে কোলাবরেশনটা রয়েছে এটার কথা কিন্তু বলা আছে। আর খেয়াল করে দেখো এই এনিমি কোলাবরেশনটা কিন্তু আমাদের এই বছরের জন্য না, এটা কিন্তু আসবে আমাদের 2027 সালে। এই এনিমি কোলাবরেশনে এমন কি স্পেশালিটি রয়েছে যেটার কথাটা গেইনা 1 বছর আগে প্রকাশ করলো। এই এনিমি কোলাবরেশনে আমাদের মেন কিন্তু হচ্ছে স্পন্সর, সে কিন্তু হচ্ছে কাডুকা কোম্পানি, যেটা কিন্তু অলরেডি গেইনা কিন্তু পাবলিক করে দিয়েছে। অবভিয়াসলি এটা আমাদের কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একটি কোলাবরেশন হবে, যে বিষয়টা কিন্তু অলরেডি গেইনা কিন্তু এখানে পাবলিক দেখো করে দিয়েছে। 2027 সালে কিন্তু এই যে এনিমি সিরিজটা আছে এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আমাদের একটা ব্রডকাস্ট হবে, যেটা কিন্তু অলরেডি আমাদের বলা আছে। এই এনিমি সিরিজের আমাদের যে মেসেজটা থাকবে সেটা হচ্ছে আমি আমার ভাগ্য কিন্তু নিজে ঠিক করব। আর এই এনিমি সিরিজটার নামটা হবে ফ্রি ফায়ার ডে ব্রেক, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এবার প্রশ্ন আসতে পারে যে এই এনিমি সিরিজের আমাদের স্পেশালিটি কি হবে। এবার প্রশ্ন আসতে পারে এই যে আমাদের নতুন এনিমি কোলাবরেশনটা আসতেছে এটার স্পেশালিটি কি হবে। কোলাবরেশনটির মাধ্যমে তোমরা কিন্তু ফ্রি ফায়ারের নতুন কিন্তু একটি শহর কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে, এবং সেই ম্যাপের কিংবা শহরের কেন্দ্রবিন্দু হবে আমাদের হরিজোনাল বলে একটি অঞ্চল কিংবা বিল্ডিং। যেমন বারমুডা ম্যাপের পিকটা হচ্ছে আমাদের সবচেয়ে ইউনিক কিংবা হচ্ছে সবচেয়ে হাইলাইটেড একটা এরিয়া, সেম টু সেম হরিজোনালটাও কিন্তু আমাদের হাইলাইটেড একটি এরিয়া হবে। আর এই এনিমি কোলাবরেশনের সবচেয়ে হাইলাইটেড 3টি ক্যারেক্টার হচ্ছে মোকো, কেলি এবং আমাদের হায়াতো। এবার তোমরা আমাকে বলতে পারো যে ভাই এই এনিমি কোলাবরেশন স্পেশাল আমাদের কি কি আইটেম রেট আসবে কিংবা কি কি আমাদের আর কি স্পেশাল অ্যাবিলিটি আসবে, সেগুলো তো দেখানো পসিবল না। জাস্ট এখানে আমাদের নোট আকারে কিন্তু আসছে, তোমরা একটু পড়ে নিতে পারো। একটা কথা বলে দিই, 2027 সালে যে আমাদের এনিমি কোলাবরেশনটা আসতেছে এবং সেই স্পেশাল যে আমাদের ম্যাপটা আসবে সেটা কিন্তু আমাদের অন্যান্য এনিমি ইভেন্ট স্পেশাল যে ম্যাপগুলো আসলো সেটার মতো হবে না, সেটা কিন্তু আমাদের গেমের মধ্যে পার্মানেন্টলি কিন্তু অ্যাড করে দেওয়া হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যেভাবে কিনা আমাদের চপিকাট ইভেন্ট স্পেশাল একটি বিল্ডিং এসে গেমের মধ্যে পার্মানেন্টলি জায়গা করে নিয়েছে, সেম টু সেম ভাবে কিন্তু আমাদের নতুন যে বিল্ডিংটা আসবে কিংবা শহরটা আসবে সেটা কিন্তু আমাদের গেমের মধ্যে জায়গা করে নিবে। বারমুডা ম্যাপেই কিন্তু এটা অ্যাড থাকবে, যে শহরের নাম হবে আমাদের নিউ ডাউন শহর এবং সেই শহরের মেন যে বিল্ডিং সেটার নামটা হবে হরিজন। তো আশা করি 2027 সালে আসা ফ্রি ফায়ারের নতুন কোলাবরেশন এবং সেই রিলেটেড আমাদের ম্যাপ, বিল্ডিং এমনকি বান্ডেল সম্পর্কে তোমরা ক্লিয়ার হতে পারছো। এই কোলাবরেশন নিয়ে আরেকটা অ্যাডভান্স নিউজ দিয়ে দিই, আমাদের যে 3টা ক্যারেক্টার মেন সেই 3টা ক্যারেক্টারের কিন্তু স্পেশাল কিছু অ্যাবিলিটি আসবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অর্থাৎ যে 3-4টা ক্যারেক্টার এখানে আমাদের এনিমি সিরিজে মেন থাকবে তাদের কিন্তু অ্যাওয়াকিং ভার্সন কিংবা অ্যাডভান্স ভার্সনগুলো কিন্তু আসবে। গাইস আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে 1x। পিএসজি এর পৃষ্ঠপোষক। ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে, এখানে তোমরা ক্রিকেট, ফুটবল সহ যে কোনো খেলা লাইভ দেখার পাশাপাশি স্কোর ভবিষ্যৎবাণী করে কিন্তু নগদ জিততে পারবে। তাছাড়া বিভিন্ন বিনোদনমূলক গেম রয়েছে, অল্প দিয়ে শুরু করা যায়। রয়েছে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ বিভিন্ন পুরস্কার। নিবন্ধনের সময় আমার দেওয়া প্রোমো কোড বিডি হার্ন ব্যবহার করলে প্রথম জমাতে 15,000 টাকা এবং ফ্রি স্পিন পাওয়ার সুযোগ। আর জেতা টাকাটি পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু উত্তোলন করতে পারবে। দেরি না করে পিন কমেন্টে দেওয়া লিংক থেকে কিংবা গুগলে যে 1x বলে সার্চ করো, সাইন আপের সময় বিডি হার্ন ব্যবহার করো আর পুরস্কার পাও। এবার সাথে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিকের দিকে, সেটা হচ্ছে আমাদের নারুটো চ্যাপ্টার রিটার্ন রিলেটেড আপডেটটি। আর মাত্র 6 দিন পর অর্থাৎ 31শে জুলাই তোমরা কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টারটা কিন্তু রিটার্ন দেখতে পাবা। যতটুকু আপডেট আছে 31 তারিখে কিন্তু আমাদের নারুটো মিনি পাস বলে একটি ইভেন্ট আসবে। এই ইভেন্টে নির্দিষ্ট পরিমাণ কিছু ডায়মন্ড দিয়ে কিন্তু আমাদের পাস ইভেন্টে পার্টিসিপেট করতে হবে। পরবর্তীতে আস্তে আস্তে আমাদের মিশন কমপ্লিট করে কিন্তু আমাদের বাকি আইটেম গুলো কিন্তু ক্লেম করে ফেলতে হবে। এখানে পাস ইভেন্টে পার্টিসিপেট করে মিশন কমপ্লিট করে তোমরা কিন্তু ব্যাটেল কার্ড, ওয়ালার স্কিন, লুট বক্স স্কিন এন্ড ফিমেল বান্ডেল কিন্তু তোমরা ক্লেম করে ফেলতে পারবে। আর হ্যাঁ, নারুটো ইভেন্ট স্পেশাল নিউ আইটেম রেটের পাশাপাশি তোমরা কিন্তু অনেক ওল্ড আইটেম রেট কিন্তু 31 তারিখের পর থেকে গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবে। এক্সাম্পল নারুটো ইভেন্ট স্পেশাল আমাদের চ্যাপ্টার 1 এবং 2 রিলেটেড যে এন্ট্রি অ্যানিমেশন দুটি ছিল, এই দুটি এন্ট্রি অ্যানিমেশন নিয়ে তোমরা একটি মুকো স্টোরি ইভেন্ট অথবা একটি স্টেপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। সবচেয়ে বেশি চান্স রয়েছে আমাদের মুকো স্টোরি ইভেন্টে আসার, যেখানে মুকো স্টোরি ইভেন্ট থেকে আমাদের নারুটো চ্যাপ্টার 2 আর তা না হলে কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 1 স্পেশাল যে এন্ট্রি অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছে, দুটার মধ্যে যে কোনো একটা এন্ট্রি অ্যানিমেশন তোমরা কিন্তু আমাদের মুকো স্টোরি ইভেন্ট থেকে কিন্তু বের করে ফেলতে পারবে। তোমরা খুব ভালোভাবে জানো মুকো স্টোরি ইভেন্ট থেকে আমাদের একটি এন্ট্রি অ্যানিমেশন বের করতে সর্বোচ্চ 980 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হয়। তোমাদের যদি এই দুটো এন্ট্রি অ্যানিমেশনের মধ্যে কোনো এন্ট্রি অ্যানিমেশন ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আগস্ট মাসে মাঝামাঝি পর্যায়ে আর তা না হলে কিন্তু লাস্ট পর্যায়ে তোমরা কিন্তু এই মুকো স্টোরি ইভেন্টটি গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আর মাস্ট বি নারুটো ইভেন্টের চলাকালীন অবস্থায় আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল ডিজাইন করা লেজেন্ডারি MP40 স্কিনটা ছিল, এটা নিয়ে তোমরা কিন্তু আমাদের MP40 একটি রিংডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। এখানে রিংডল ইভেন্টের মেইন ডিওর হিসেবে তোমরা দেখতে পারতেছো আমাদের
নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল ডিজাইন করা যে MP40 স্কিনটা ছিল এটা কিন্তু রাখা হয়েছে, এবং তার পাশাপাশি তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের পোকার MP40 ফ্যামিলির যে MP40 স্কিনগুলো ছিল এগুলো কিন্তু রাখা হবে। একদম 100% শিওর যে নেক্সট মান্থে কিন্তু অবশ্যই আমাদের পোকার MP40 গুলো কিন্তু রিটার্ন করতে যাচ্ছে। তোমরা রেডি হয়ে যেতে পারো আমাদের পোকার MP40 ইভেন্টের জন্য। হাতে কিন্তু খুব বেশি একটা টাইম নেই, মোটামুটি সর্বোচ্চ গেলে 1 মাসের মতো কিন্তু টাইম আছে। আসলে আদৌ কি তোমরা পোকার MP40 রিংডল ইভেন্টে পার্টিসিপেট করবে কিনা, আর করলে কোন MP40 স্কিনটা বের করতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এখানে শেষ নয়, নারুটো ইভেন্ট স্পেশাল আমাদের ওল্ড যে ইমোটগুলো রয়েছে এগুলো নিয়ে তোমরা কিন্তু আমাদের একটি ইমোটের রয়্যাল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে ইমোট রয়্যাল ইভেন্টে আমাদের মোট 4টা ইমোট রাখা হয়েছে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের অ্যানিমেশন জুটসু বলে একটি ইমোট, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু দা ফাইনাল ব্যাটল বলে যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু রয়েছে। এছাড়া ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের রেসিন গান বলে যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টে তারা কিন্তু আমাদের ফায়ারবল জুটসু বলে এই ইমোটটাও কিন্তু রাখবে। মোটামুটি 4000 ডায়মন্ড গুছে রাখতে পারলে ইজিলি ইমোট রয়্যাল ইভেন্ট থেকে এই 4টা ইমোট কিন্তু বের করে নেওয়া যাবে। নারুটো ইভেন্ট স্পেশাল সবচেয়ে ইন্টারেস্টিং আপডেটটি হলো আমাদের নিউ বান্ডেলের পাশাপাশি নারুটো ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের ওল্ড যে বান্ডেলগুলো রয়েছে, অর্থাৎ নারুটো চ্যাপ্টার 1 and 2 স্পেশাল যে বান্ডেলগুলো আছে এগুলো নিয়ে তোমরা কিন্তু আমাদের বান্ডেলের একটি রিংডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। যেখানে নারুটো চ্যাপ্টার 1 স্পেশাল ডিজাইন করা নারুটো বান্ডেলটা, আমাদের চ্যাপ্টার 1 স্পেশাল ডিজাইন করা যে আমাদের সাসুকির বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু আমাদের রিংডল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর সাসুকি ছাড়া আমাদের সাকুরার বান্ডেল এবং আমাদের কাকাসির বান্ডেল এই দুটি বান্ডেলও কিন্তু আমাদের রিংডল ইভেন্টে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এখানে শেষ নয়, নারুটো ইভেন্টটা স্টার্ট হলে নারুটো চ্যাপ্টার 1 রিং ইভেন্টের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল যে বান্ডেলগুলো রয়েছে এগুলো নিয়ে তোমরা কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 2 বান্ডেল রিলেটেড বান্ডেলের একটি রিংডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে রিংডল ইভেন্টে আমাদের ইতাসি বান্ডেলটা থাকবে। এছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল ডিজাইন করা যে মাদারার বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু আমাদের রিংডল ইভেন্টে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর মাদারার বান্ডেলটা ছাড়াও রিংডল ইভেন্টে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ওবিটোর বান্ডেল এন্ড হচ্ছে আমাদের মিনাতোর যে বান্ডেলটা রয়েছে এই দুটি বান্ডেলও কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তোমরা রেডি হয়ে যেতে পারো আমাদের নারুটো ইভেন্ট স্পেশাল ওল্ড এসব আইটেম রেটগুলো গেমের মধ্যে রিটার্ন দেখার জন্য। আচ্ছা, এবার আসা যাক আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা জন্য তোমরা কিন্তু সবাই মোটামুটি অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের পিঙ্ক ডায়মন্ড স্টোর রিটার্ন রিলেটেড আপডেট। অলরেডি সামার ইভেন্ট স্পেশাল অফিসিয়াল ভাবে কিন্তু এরকম একটি ব্যানার পাবলিক করা হয়েছে। পাশাপাশি নতুন ভাবে পিঙ্ক ডায়মন্ডের জন্য তারা কিন্তু নতুন দুটো বান্ডেল ডিজাইন করছে, যার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অ্যাডভান্স সার্ভার স্টোরে এই মেল বান্ডেলটাকে অ্যাড করা হয়েছে আমাদের পিঙ্ক ডায়মন্ড স্টোরে অ্যাড করার জন্য। আর মেল বান্ডেলের পাশাপাশি নতুন করে একটি ফিমেল বান্ডেলও তারা কিন্তু ডিজাইন করেছে। এই দুটি মেল ফিমেল বান্ডেল কিন্তু আমাদের এইবারের পিঙ্ক ডায়মন্ড স্টোরে কিন্তু মেন রিওয়ার্ড হিসেবে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। মেল ফিমেল বান্ডেল নিয়ে খুবই শীঘ্রই কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল এই পিঙ্ক ডায়মন্ড স্টোরটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল তারা করে দিবে। হতে পারে সর্বোচ্চ আমাদের সামনের মাসের 10 তারিখের মধ্যে কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোরটা কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তোমরা খুব ভালোভাবে জানো পিঙ্ক ডায়মন্ড স্টোর বেসিক্যালি কি হয়। এখানে মিশন কমপ্লিট করে কিন্তু আমাদের পিঙ্ক ডায়মন্ড কালেক্ট করতে হয়। এরপর পিঙ্ক ডায়মন্ড স্টোর থেকে পিঙ্ক ডায়মন্ড দিয়ে তোমরা কিন্তু বান্ডেল, ইমোট, ওয়েপন, তার পাশাপাশি ওয়াল এবং বিভিন্ন রকম আইটেম রেট নিয়ে কিন্তু এই পিঙ্ক ডায়মন্ড স্টোরটা আসে, যেখান থেকে পিঙ্ক ডায়মন্ড দিয়ে সবগুলো আইটেম রেট কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নেওয়া যায়। পিঙ্ক ডায়মন্ড নিয়ে আরেকটি শক্ত এভিডেন্স হচ্ছে আমাদের স্কারলেট ইভেন্ট স্পেশাল ইন্টারফেসে কিন্তু আমাদের পিঙ্ক ডায়মন্ডের কিন্তু আইকনটা আছে। তার মানে বুঝতে পারছো নেক্সট মাসে পিঙ্ক ডায়মন্ড আসা থেকে তুমি কোনোভাবে কিন্তু আটকে রাখতে পারবে না। এটা মাস্ট বি আমাদের পরবর্তী মাসে গেমের মধ্যে অ্যাভেলেবেল হবেই হবে। তো তোমাদের কার অ্যাকাউন্টে আগের থেকে কয়টা পিঙ্ক ডায়মন্ড আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, কারণ আগের পিঙ্ক ডায়মন্ড থাকলে সেগুলো দিয়েও কিন্তু এক্সচেঞ্জ করা যাবে। আচ্ছা, এবার আসা যাক তোমাদের আরেকটি ডিমান্ডেবল টপিকের দিকে, যেটি হচ্ছে আমাদের M827 রিলেটেড ইভেন্টের আপডেট। বর্তমানে তোমরা প্রচুর পরিমাণে কমেন্টস করতেছো M827 এর ইভেন্টের আপডেটটা দেওয়ার জন্য। তবে তোমাদের খেয়াল রাখতে হবে কিংবা বুঝতে হবে ইভেন্টের আপডেট চাইলে কিন্তু দেওয়া যায় না, কারণ M827 এর ইভেন্টটা বেসিক্যালি হোলি, দিওয়ালি এবং আমাদের রমাদান এই তিনটা সময় কিন্তু আসে। আবার অনেক সময় কোরবানি ঈদের সময় কিন্তু আমাদের M827 এর ইভেন্টটা কিন্তু দেখা যায়। বর্তমানে না কোরবানি ঈদ, না রোজার ঈদ অথবা হোলি কিংবা আমাদের যে দিওয়ালি কোনোটাই কিন্তু চলছে না। দিওয়ালি 2026 কিন্তু আমাদের নভেম্বরে কিন্তু স্টার্ট হতে যাচ্ছে। তো সেই সময় তোমরা কিন্তু আমাদের M827 এর ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। তবে তার আগে যদি M827 এর ইভেন্ট আসে সেটা হবে কাকতালীয়। আর যদি আমাদের সিস্টেমের কথা বলো তাহলে কিন্তু নভেম্বর মাসেই তোমরা M827 এর ইভেন্টটা দেখতে পাবে। আশা করি M827 এর ইভেন্টের বিষয়ে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। তবে হ্যাঁ, অনেকে জানতে চেয়েছে রিসেন্টলি কি আমাদের ব্ল্যাক টি শার্ট এবং হোয়াইট টি শার্টের কোনো রকম ইভেন্ট গেমের মধ্যে আসার চান্স আছে কিনা। 99.9% শিওর নেক্সট মান্থে তোমরা কিন্তু আমাদের টুর্নামেন্ট অর্থাৎ FAWS ইভেন্টটি চলাকালীন অবস্থায় কিন্তু হয় ব্ল্যাক টি শার্ট, আর তা না হলে কিন্তু হোয়াইট টি শার্ট। চান্স সবচেয়ে বেশি রয়েছে আমাদের ব্ল্যাক টি শার্টে রিটার্ন করার, যেহেতু আগেরবার আমাদের হোয়াইট টি শার্টে রিটার্ন করছে, এবার তো অবশ্যই আমাদের ব্ল্যাক টি শার্টে কিন্তু রিটার্ন করবে। যাই হোক, যেটাই রিটার্ন করুক না কেন এটা তোমরা কিন্তু আমাদের পরবর্তী মাস অর্থাৎ আমাদের আগস্ট মাসের কিন্তু 20 থেকে 25 তারিখের মধ্যে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। অবভিয়াসলি এটা কিন্তু আমাদের ইউনিভার্সাল রিংডল ইভেন্ট হবে, যেখানে রিংডল ইভেন্টে স্পিন করে টোকেন এক্সচেঞ্জ করে তোমাদের পছন্দের যে কোনো টি শার্ট
তোমরা কিন্তু এক্সচেঞ্জ করে ফেলতে পারবা। হ্যাঁ, মোস্ট ভাইরাল যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে, অর্থাৎ আমাদের বিগ বস টাইপের যে এন্ট্রি অ্যানিমেশনটা আছে, এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু আমাদের এমবিপি কিংবা আমাদের টুর্নামেন্ট অথবা তোমরা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল কিন্তু ডিজাইন করা বলতে পারো। এটার ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের আগস্ট মাস অর্থাৎ পরবর্তী মাসের ঠিক মাঝামাঝি পর্যায়ে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। মোটামুটি 1080 ডায়মন্ডের মতো গুছিয়ে রাখতে পারলে ইজিলি এন্ট্রি অ্যানিমেশনটা তোমরা কিন্তু ফ্যাডিডল ইভেন্ট থেকে কিন্তু বের করে নিতে পারবে। আর গাইস, তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।